দেখি রেডি, চলো বেরোনো যাক। To you, happy birthday to you. এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেবো, আলু দিয়ে করবো আজকে, বেশি ঝোল করবো না, কষাই করবো। আলু দিয়ে দিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে অনেকদিন দেখা যাচ্ছে যতটা রিভিউ করার জন্য সেকেন্ডের জন্য আমাকে অবশ্যই জানাবো কেমন হয়েছে ভিডিওটা, তাহলে আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো। তো এর আগে আমি সবসময় ভয়েসে মানে ক্যামেরার পিছন দিয়ে কথা বলেছি, ভয়েস দিয়েছি পিছন থেকে ভিডিওর পিছনে, কিন্তু আজকে এই ফার্স্ট আমি এরকম ব্লগ করতে চলেছি ক্যামেরা খুলে, সেরকম কথা বলতে চলেছি। তো যাই হোক, আজকে যাবো একটু বাবার বাড়িতে। অনেকদিন ধরে মা বলছে আয় আয়, অনেকদিন মেয়েকে দেখিনি, তো আজকে যাবো। আর দুদিন পর মায়ের জন্মদিন আছে, মা জানে না সেটা, টুকটাক একটু সারপ্রাইজ দেবো মাকে। আর এই ব্লগটা মানে আজকে ভিডিওটা একটু বড়ো হতে চলেছে, 2-3 দিন ধরে ছিল এই জিনিসটা। তোমরা দেখে নিও একটু, লাস্টে স্কিপ না করে। আর আশা করছি খুব বেশি বড়ো করবো না, ছোটোর মধ্যেই করবো, যতটা আমি দেখাতে পারি, যতটা আমি করতে পারি। জানি না কতটা করতে পারবো, কারণ জানো সবাই মেয়ে আছে, ছোটো করতে পারি না। আর এই যে তো চলো, আমি এখন ব্যাগ গুছাবো, তারপর ব্যাগটা গুছিয়ে নিই, খেয়ে দিয়ে নিই কিছু। আমার সকালে সব বাসি কাজ সারা হয়ে গেছে ঘরে। তো চলো দেখা হচ্ছে একটু গরমের সাথে। তো এই যে মেহুর ব্যাগটা গুছিয়ে নিই, খুব বেশি কিছু নেব না, কারণ অনেক কিছুই আছে ওখানে, টুকটাক যা থাকে সেগুলোই নিই, এসেনশিয়াল জিনিসগুলো। দুটো জামা নিয়েছি, একটা ভালো জামা নিয়েছি, আমার দুটো নাইটি, মেহুর হাগিস কটা, ওয়াইপস, ওর ম্যাট নিয়েছি, খাবার নিয়েছি, চিনুপটি, জলের বোতল, পাউডার। আর এটা হচ্ছে মেন জিনিস, আমি যখনই যেখানে যাই এই ওষুধ আমি সবসময় ক্যারি করি। মেহুর চার্জার, সাবান, আর এটা হচ্ছে আজকের মেহুর আউটফিট, এটা মেহুর ব্যাগ গুছিয়ে নিই। আর এইদিকে সে এখনও ঘুমাচ্ছে, তো ভালো, যতক্ষণও ঘুমাচ্ছে ভালো, আমি ততক্ষণ কাজ বাজ সেরে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর আমি রেডি হয়ে ওকে তুলে খাইয়ে রেডি করে চলো তাদের করে ব্রেকফাস্ট রেডি। ভাত দিয়ে চিকেন ছিল, আগের দিন রাত্রে চিকেন ছিল, আর আগের দিন রাত্রের ভাত ছিল, সেটাকে আমি ভেজে নিয়েছি। এটা আমার বেস্ট, ভাত ভেজে খেতে খুব ভালো লাগে, চিকেন নয় বাসি চিকেন, আর বাসি ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো চলো খাওয়া যাক। আর এদিকে উঠে গেছেন, গুড মর্নিং করে দাও সবাইকে, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং করবা না? না করেছ? ঘুমে ডিস্টার্ব হয়েছে তোমার আজকে? হ্যাঁ চলো ব্রেকফাস্ট করে তারপরে এই যে আমরা রেডি বেরোনোর জন্য। আর এই যে আমাদের ফাইনাল, আমি আর মেহু। আর মেহুকে আমি ফার্স্ট টাইম আয়না দেখাচ্ছি, 6 মাস অবধি বলে নাকি আয়না দেখাতে নেই, এর জন্য এই ফার্স্ট মেহু আয়না দেখছে। দেখো আমি আর মেহু রেডি, মেহু রেডি, আমরা রেডি, সবাই রেখি রেডি। তো চলো বেরোনো যাক, চলো। এই যে ও ভাবিয়ে গেলাম, বাবা মনে হয় আসছে, বেরিয়ে গেছে কতক্ষণ এটাই মেয়েকে নিয়ে। মেহু ভাবিয়ে গেছি, ওই যে দাদু এসছে, মেহুর দাদু এসছে, ওই যে মেহুর দাদু চলে এসছে, ওই যে দাদু এসছে, মেহুর বাবা এসছে। চলো মেয়েকে দিই, চলো যাই, দেখা হচ্ছে পরে গিয়ে। এই যে মা এসছে নিতে,
করে খাও আর এই যে এখানে মিউ বসেছে খেলতে, আর এই সব পুতুলগুলো সব আমার ছিল, আমার ছোটোবেলার। মা সব যত্ন করে রেখে দিয়েছিল, বলতো তোর ছেলে মেয়ে হবে যখন তা ওদেরকে বের করে দেবো। তো এই যে আমার এটা ফেভারিট পুতুল ছিল, কেমন একটা হয়ে গেছে, অনেক বছর তো হলো। এই যে মেয়ে খেলুক। এটা তোমার পা হ্যাঁ এসছি আর মা দিয়ে দিয়েছে সাথে সাথে খেতে, খেয়ে এসছি আবার খেতে দিয়ে দিয়েছে। তো খাই। ওইদিকে মা মশলা করছে, বাবা আমার আনাজ কাটছে, ও ডাটা চাবাচ্ছে। তো দেখো মা মুরগির মাংস রান্না করছে। এই যে মায়ের হাতের আমার মাংস খুব ভালো লাগে। মাংস করছে, মা রান্না করছে। মাংস থেকে প্রচুর পেঁয়াজ হয়ে গেছে, মাংস দিয়ে ভাত ভেজে খেয়ে এসেছি, আবার মাংস খাচ্ছি এখানে এসে। আর এই যে তো এখানে মা কষা মাংস দিয়ে দিয়েছিল টেস্ট করতে, সেটাই খাচ্ছি। আর এত টেস্ট হয়েছিল, আমার তো চিকেন মায়ের হাতের খুবই ভালো লাগে। আমিও করি, কিন্তু কোনোদিনও সেম স্বাদ হবেই না। তো চলো খেয়ে নিই। মেহুর কুট্টি মামার সাথে দেখা করতে এসছে। কুট্টি মামা মানে ছোটো মামা, ও আমার ছোটো ভাই। আর মেহুর দেখো কত খুশি হয়েছে ওকে দেখে। আসলে ও যেমন ওর সঙ্গীও তেমন, দুজনেই এরা একদম এত চঞ্চল, এত দুষ্টু, এর জন্য দুজনকে খুব পছন্দ হয়েছে। আর এটা আমার ছোটো কাকি, ওদের ভাইবসটা খুব মেলে, কারণ দুজনই সেম এরা। দেখো তোমরা শুধু কত দুষ্টুমি করে এরা। চলো দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম। দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে লাঞ্চে কি আছে এখানে দেখছি, কাঁঠালের দানা ভাজা, ওল কচু, এটা কি ওল গাছের চিংড়ি মাছ দিয়ে এটা মাখা তরকারি। আর কি আছে মা? মাংস আছে, মা স্যালাড কাটছে, বাবা খেতে বসে পড়েছে। আর এই যে ঝাল ঝাল চিকেন কষা। তো চলো লাঞ্চ করে তারপরে দেখা হচ্ছে। আর তাড়াতাড়ি লাঞ্চ করে জোর খিদা পেয়ে। তো সন্ধ্যাবেলা উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি মা চা বানিয়েছে, এই যে 2 কাপ চা, আমি আর মা খাবো। আর এখানে মা বিস্কুট ঢেলে নিচ্ছে, যে বিস্কুট আমি খাই না। চলো চা খাই সন্ধ্যাবেলায়। চা খুব একটা খাই না, এই বাড়িতে আসলে চাটা খাই, কারণ ওই বাড়িতেও চা খাই না, নিজের জন্য বানাতে একদম ভালো লাগে না আমার। তাই যখন এই বাড়িতে আসে চা খাই। তো চলো চা খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো একটু বেরোবো ভাবছি, চা খেতে। তো এই যে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, বলেছিলাম একটু বেরোবো, তো রেডি হয়ে গেছি। বাবাকে রাজি করালাম যাওয়ার জন্য, কারণ মেয়ে তো ছোটো, তাই বাবাকে নিয়ে যেতে চায় না, তাই অনেকদিন পর বেরোবো। আর এদিকে মা মিউকে রেডি করছে। এই যে মাম্মা, টা 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 টা, তুমি যাবা? তোমায় নেবো না, তোমায় নেবো না। তো চলো যাওয়া যাক, আমার একটু তাদের করতে হবে। তো চলো গিয়ে দেখি, যদি কিছু পারি তাহলে শুট করবো, নাহলে চলো দেখা হচ্ছে পরে। যেদিন তোমাকে খারাপটা দিয়েছিল না, না এরকম মুখের সামনে এরকম করলে তাও একটু লোক কম খারাপ হবে, নিচে করলে তো এরকম আসছে। হ্যাঁ এটা ঠিক আছে পজিশনটা। আর এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছি ফুচকার লাইন আসার জন্য, লাইন আর আসছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো মেহুও অপেক্ষা করছে, মেহুও ভাবছে কবে দেবে আমার মাকে খেতে, কখন দেবে। আর আমাদের তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাও কোমর ব্যথা হয়ে গেছে, তাও আমাদের দেয় না। 2000 years later.
ফাইনালি লাইন আসলো আর ফুচকা নিয়ে নিয়েছি। ফুচকা খাওয়ার সময় শ্যুট করতে পারিনি, এই যে দুটো শুকনো ফুচকা দিয়েছে। আর এত টেস্ট হয়, এর জন্যই এত লাইন হয়, এত ভিড় হয় ওখানে। খুব 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 ভালো লাগলো ফুচকা খেয়ে, অনেক দিন পর ফুচকা খেলাম। তো ওখান থেকে তারপর একটা কসমেটিকের দোকানে এসেছিলাম, আমার কিছু জিনিস নেওয়ার ছিল। আর দোকানটা জিনিস ছিল অনেক ঠিকই, কিন্তু আমার তেমন ভালো লাগছিল না কিছু, তাই ওখানকার কিছু নিইনি। পরে এখানে একটা তেলে ভাজার দোকানে এসেছি, আর দেখি এসে সবে 8টা বাজে, এর মধ্যে সব কিছু সেল হয়ে গেছে, তাই কটা সিঙ্গারা নিলাম বাড়ির জন্য। তো চলে আসলাম, এখানে কেউ নেই বলে একটু শ্যুট করছি। বাজারের মধ্যে করা যায় না, লোকে এমনভাবে দেখে মানে আমি কিনা করি। এই যে বল টল নিয়ে এসেছি, দড়ি নিয়ে এসেছি, আর এদিকে মা বসে আছে মেহুকে নিয়ে, অন্ধকারে দেখা যাচ্ছে না। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাজার দিয়ে চলে এসেছি, আর নিয়ে এসেছি সময় সিঙ্গারা, ফুচকা খেয়ে এসেছি, সিঙ্গারা নিয়ে এসেছি। এই যে সবাই মিলে সিঙ্গারা খাচ্ছে, আর এই যে টাকলি আমার কোলে মেহু। ও বাবা, ধরে না ধরে না। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তারপর রাত্রে আর কিছু খাইনি, অনেক ওভার ইটিং হয়ে গেছিলো, তাই মা দিয়ে দিল মিষ্টি, আর মিষ্টি আমি খুব ভালোবাসি খেতে। তো এই গুড মর্নিং, আজ পরের দিন হয়ে গেছে। সেই কালকে আমি ভিডিও তেমন কিছু করতে পারিনি আসার পর। বুঝতে পারছো মেয়ের কাজে করেছি, তাই কালকে আর তেমন কিছু করা হয়নি, ক্লান্ত হয়ে গেছিলাম, এসে খেয়ে দিয়ে ঘুরে পড়েছিলাম। তো পরের দিন নেক্সট ডে আজকে যাচ্ছি একটু দরকারি কাজে। এই যে রেডি হয়ে গেছে, এই যে এখানে মেহুরও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, আর মেহুর মামা ওর সাথে খেলতে এসছে। তো দেখি যাওয়া যাক, যদি রাস্তায় কিছু পারি করতে তাহলে করবো, নাহলে বলেছিলাম তো রাস্তায় বেরোলে লোকে ভাবে যে আমি এলিয়েন ফোন খুলে এরকম করলে, তাই বাইরে কিছু বেশি শ্যুট করি না, রেকর্ড করি না। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে পরে। তো এখানে নিয়ে এসেছি মেহুকে আমার এক কাকা বাড়িতে, আর মেহু দেখো দিদির কোলে বসে বসে মাছ দেখছে। ও এদের বাড়িতে আসলেই অ্যাকোরিয়ামটা খুব ওর পছন্দ, ওকে ওর সামনে নিয়ে যেতেই হবে। দেখো চোখ সরছে না, মাছ দেখেই যাচ্ছে। আমাদের ঘরে একটা অ্যাকোরিয়াম আছে, কিন্তু পাচ্ছি না, জায়গার সমস্যা বলে। খুব শিগগিরই পাতবো, তোমাদের সাথেও শেয়ার করবো কী কী মাছ নেবো না নেবো। তো পরে দেখা হচ্ছে। আকাশের মুখ হয়, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তো মিলে এখানে, তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই যে বাড়ি চলে এসেছি, আর এসে চা নিয়ে বসেছি। তাহলে চা খেয়ে যাইনি, টিফিন করে গেছিলাম, তো একটু চা খেয়ে বসে গেছি, চা খেতে বসে গেছি। আর এখানে মা সবজি কাটছে, তাড়াহুড়ো করছে, আজকে অনেক দেরি হয়ে গেছে। তো চলো চা টা খেয়ে ফ্রেশ ফ্রেশ হই, তারপর করে। এই যে মেহুকে স্নান টান করিয়ে দিয়েছি, এই যে মেহুর মাসি ওকে রেডি করে দিয়েছে। মেহু, এটা কে, এটা কে? মাসিমুনি, মাসিমুনি কই? মাম্মা, মাম্মা একটু সরো। ও মাসিমুনি কই, মাসিমুনি কই, মাসিমুনি কই? যাক, মেহু এখন খেলতে ব্যস্ত, তখন আমি একটু মার হাতে হাতে একটু হেল্প করে দিই, তারপরে স্নান টান করবো। তো যাই, দেখা হচ্ছে পরে। তো এখানে আমার একটা পার্সেল রিসিভ হয়েছিল, সেটাকে আমি আনবক্সিং করে নিচ্ছিলাম। তো হেই গাইস, চলে এসেছি বান্ধবীর ঘরে, বান্ধবী কম আমার ভাগনা বউ, আর এখানে রয়েছে আমার প্রিয় সখী, আর এই যে বান্ধবী প্লাস আমার ইন্সপিরেশন, যে আমাকে ইন্সপায়ার করেছে এইসব করতে। আর তার মেয়ে, আমার আজকে মুড নেই কোনো কিছু করার, তাই আমি কিছু বলতে পারছি না, আমাকে ক্ষমা করুন। আর তার মেয়ে, আর এই যে বড় লোকের বেটির ঘরে এসি আছে, তাই একটু এসির হাওয়া খেতে চলে এসেছি। কিন্তু এসিরাও বন্ধ করে রেখেছি, কারণ আমি চাই না তোদের আলতু ফালতু লোকের পেছনে বেশি টাকা খরচা করতে। দেখেছো, ইনসাল্ট ইনসাল্ট, এরকম বলে ইনসাল্ট।
তো চলো, অনেকদিন পর দেখা হচ্ছে, একটু গল্প আড্ডা করি, গসিপ করি, তারপর পরে দেখা হচ্ছে। হ্যাঁ কোথায় তুষার? তুষার কোথায়? হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো। হ্যালো করো। তুষার কি হ্যালো করো? হ্যালো করো, ফোন ধরেছে, ফোন ধরেছে। হ্যালো করো। কথা বলো। দেখো তো কি জিজ্ঞেস করো। কথা বলো। কে? করো তো। বাদ দাও করতে হবে। হ্যাঁ আর তারপর বাড়ি এসে দেখি মা এখানে পুরোনো অ্যালবাম বের করেছে মার একটা দরকারের জন্য। তাই দেখছিলাম পুরোনো স্মৃতিগুলো। আর এখানে সব আমার স্কুলে যে অ্যানুয়াল ফাংশনগুলোতে আমি সাজতাম ডান্সের জন্য, সেগুলো দেখছি। আর এটা আমার ফেভারিট একটা ছবি মায়ের সাথে। আর মেয়েকেও দেখাচ্ছিলাম। আর যেমন ভিডিও শুরুতেই বলেছিলাম, মায়ের জন্য টুকটাক একটু কিছু সারপ্রাইজ প্ল্যান করবো। এটাই রাত 12টার সময় মাকে সারপ্রাইজ দিচ্ছি। আর এটা ঘরেই আমি করেছিলাম, কিন্তু মা একটু টের পাইছে। একটা কাপ কেক আর একটা ক্যাডবেরি নিয়ে মাকে সারপ্রাইজ দিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বেরিয়েছিলাম না বিকালবেলায়। বিকালে কখন থেকে গেছিস? ও তাই? বাহ, বিউটিফুল তো। বিকালে একটু বেরিয়েছিলাম, তখন একটা কাপ কেক নিয়ে এসেছিলাম, একটা ক্যাডবেরি নিয়ে এসেছিলাম। আর এখানে আছে মিষ্টি। থ্যাংক ইউ। আমার মেয়ে আমার জন্য এই সারপ্রাইজ, ছোট্ট একটা সারপ্রাইজ আমার জন্য করেছে। হ্যাঁ, মিষ্টি। তো চলো কেক টেক কাটি, তারপর পরে। আর সবাই তোমরাও মাকে উইশ করে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও মামা, হাততালি দাও, হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। একটুখানি চাটি দাও, চাটি দাও, আমি আগের দিন খাওয়াইছিলাম। ইয়ে, হ্যাপি বার্থডে টু বললাম ইউ। একটু উঠে বসো। Sí. ইয়ে, হাততালি 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 হাততালি। খুশি খুশি খুশি। তো হে গাইস, গুড মর্নিং। আজ হচ্ছে মায়ের জন্মদিনের দিন। আর সকাল সকাল ভাবছি আলুর পরোটা বানাবো, এই জন্য আলু ছাড়িয়ে নিয়েছি। আর এই যে চা নিয়ে বসে গেছি। তো ভাবছি আজকে মাকে রান্নার থেকে অন্তত বিরত দেবো। মা খুব একটা বেশি আমাকে কিছু করতে দেয় না, এই বাড়ি আসলে কিছু করতে হবে না তোকে। তো আজকে ভাবছি অন্তত রান্নার থেকে একটু বিরত দিই। আর এই সকাল সকালের জন্য আলু পরোটা বানাচ্ছি। এবার দুপুরে দেখি কী বানাবো। তো চলো করি, তখন বলে সাথে শেয়ার করবো পরে কী হয়। তো এই যে সবাই মিলে টিফিন করতে বসে পড়েছি। আর এই যে মা খাচ্ছে, বার্থডে গার্ল। আর এই যে ম্যাডামের সবাই সকাল হয়েছে, গুড মর্নিং। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে পরে। তো এই যে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আর এখানে হচ্ছে আজকে মাটন। বাবা মাটন নিয়ে এসছে, আর মা মশলা বাটছে। আমাদের ঘরে শিলে বেশি বাটি মশলা হয়, কারণ বাবা মিক্সারে মশলা খেতে চায় না, তাই মা শিলেই বাটে। আর একটু কষিয়ে নিচ্ছি। মটনটাকে ভালো করে কষাচ্ছি, প্রায় আমার কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। আলু দিয়েই করবো আজকে, বেশি ঝোল করবো না, কষাই করবো। আলু দিয়ে দিলাম। চলো তো কষিয়ে নিই মাংসটা ভালো করে, তারপরে তোমাদের দেখা হচ্ছে। আর মটনের সাথে কী করবো সেটা পরে ঠিক করে পুরো ভালো করে মাংস কষিয়ে নিই। আর তার রান্না হয়ে যাবো, তারপরে স্নান করবো, তারপরে খাওয়া করবো। তার আগে আমি মটনটা কষিয়ে নিই ভালো করে। মটনের সাথে যেটা করবো সেটাই করতে দিই। চল
তার ভিতরে মটনটা কষিয়ে নিই। তো রান্না করতে করতে দেখি আমার এখানে আরেকটা পার্সেল রিসিভ হয়েছে, সেটা আমি নিয়ে নিলাম। অনেকদিন আগে একটা পার্সেল অর্ডার করেছিলাম মায়ের জন্য, ভাবছিলাম এটা দেবে না টাইম মতন, কারণ অনেক দেরিতে দেখছিল। তো এই নাও তোমার বার্থডে গিফট। খোলো 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 খোলো। অনেকদিন আগে অর্ডার করেছিলাম, ভাবছিলাম টাইম মতন দেবে না, ডিলে করছিল। তো ভাগ্যিস আজকে দিনের দিন দিয়ে গেছে, দিনের দিন ভালো টাইমে দিয়ে গেছে। সাইজটা দেখে নেবো। হবে গায়ে হবে তো? একটা প্যান্ট দিয়ে দিতে আমার একটা গান। তো এই যে এখানে আমার বুঝতে পারছো কী বানাতে চাইছি। এখানে মাংস হচ্ছে একদিকে, এদিকে এটা হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2টো বাজে। চলো পরে দেখা হচ্ছে। আমি রান্না এখন আমার কমপ্লিট হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, সবাই খেতে বসবো। আর এখানে আমি বেড়ে নিয়েছি, এই যে এটা মার থালা, এটা বাবার থালা। আর ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি বাসন্তী পোলাও, ফেল হয়ে গেছি একদম, মানে যেমন চেয়েছিলাম মনের মতন স্যাটিসফাইড হয়নি, আমি মনের মতন হয়নি, কিন্তু ঠিক আছে ফার্স্ট ট্রাই করলাম, এরপরে হয়তো ভালো হতে পারে। তো এই যে রেডি, আমরা এখন খেতে বসবো। তো অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, খাওয়ার পর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। হাত দিতে তো না বন্ধ করো। তো এই যে রাত্রে ডিনার করতে বসেছি, আর এর মধ্যে আমি ভুলে গেছিলাম যে আমি একটা ভিডিও শ্যুট করছি। আর সবসময় ক্যামেরা খুলি না আমি, সবসময় এমনি টাইম অফ করে কেটে দেয়, ওর সাথে গেলে এটা অনেকদিন পর বাবা বাড়িতে এসেছি, গল্পটা করি। আর এই যে আজকে রাত্রে ডিনারে হচ্ছে ভাত, আর দিনের যে মাংসটা ছিল সেই মাংস দিয়ে সিম্পল খাবার, কারণ অনেক রিচ হয়ে গেছিলো সকালেরটা, তাই এর মধ্যে ডিম অ্যাড করে নিয়েছি আমি। আর এই যে বাকিটা মা এখন ভাত বেড়ে নিচ্ছে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে ইয়ে করবো। আর কালকে বাড়ি চলে যাব, তখন দেখি আবার দেখা হচ্ছে। তো হেই গাইস, আজকে হচ্ছে এই বাড়িতে আমার লাস্ট ডে, চলে যাবো আজকে ওই বাড়ি। তো সকাল থেকে কিছু করতে পারিনি, মনটা একটু খারাপ, যতই কাছেই বাড়ি হোক তবুও সব মেয়েদেরই একটু বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটু মনটা একটু খারাপ খারাপ হয়। তো যাই হোক, এই যে লাঞ্চ করতে বসে পড়েছি, আজকে শনিবার তাই আজকে বেশি কিছু লাঞ্চে নেই, আছে বাঁধাকপি কাঁকরোল ভাজা, এখানে ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে আর ডাল। তো লাঞ্চ টাঞ্চ করে নিই। আর ওদিকে মা মেহুর সাথে খেলছে, মায়েরও মনটা ভালো না, মনটা খারাপ, মেহুর মিমি এসছে ওর সাথে খেলার জন্য। আর বাড়ি যাচ্ছি, কারণ তার পেছনে একটা কারণ আছে, সেটা পরে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। আর ঠিক আছে চলো লাঞ্চ টাঞ্চ করি, তাই বাড়ি যাওয়ার সময় একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে বেড হয়ে গেছে যাওয়ার জন্য রেডি। এইখানে দেখো মা আর মেহু, মেহুর মনটা একটু খারাপ খারাপ। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস এই যে বাড়ি চলে এসেছি, আর মা এসছে সাথে, মা আমাদের ছাড়তে এসছে সাথে করে। মনটা একটু খারাপ, কিন্তু একটা খুশি আছে, তাই অত বলে যাচ্ছে না, কারণ যেরকম বলেছিলাম তোমাদেরকে যে এই কারণে আমি আজকে চলে এসেছি, আসলে ছিল আমার কালকে, কিন্তু আজকে আমি চলে এসেছি, সেই কারণে আমি নেক্সট কোনো ভিডিওতে তাড়াতাড়ি বলবো। তো চলো বাড়ি এসেছি, আর এখান থেকে শুরু করেছিলাম, আবার এখানে শেষ করছি। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আগেও এরকম ডেইলি ব্লগ বা ডেইলি ভিডিও এরকম দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।